হৃদয়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই। আমরা আজকে খুব ভালো লাগছে যে আজকে অনেক দিনের পরে পেয়েছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় কালীপদ রাহা দাদাকে, এসপিআর কালীপদ রাহা। তিনি তার বয়স এখন 101 বছর রানিং, অর্থাৎ যুবক। আর তিনি ঠাকুরের সাথে 25 বছর সঙ্গ করেছেন, বহু অভিজ্ঞতা তার চলার পথে, সৎসঙ্গে ঠাকুরকে নিয়ে চলার। তিনি নামময় হয়ে থাকেন, তার অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেন এবং ইষ্ট প্রসঙ্গে তিনি আমাদের কাছে সেই ঘটনাগুলো বলেন। তার বলার মধ্যে কোনো বই পড়ে বলা নয়, তিনি তার অভিজ্ঞতায় যা যা অনুভূতি, ফিলিংস, সেইগুলি বলেন। আমরা অনুপ্রাণিত হই, তাই তার কাছে ছুটে আসি বারবার। তাই তার কথাগুলো যদি স্বর্ণাক্ষরে থেকে যায় এই ইউটিউবে এবং প্রতিটা মানুষ জানতে পারে, প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসু বা কোনো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, বা আমার মোবাইল নম্বর 9239000388। আবার বলছি 9239000388। এতে কল করে বা SMS করে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। আমরা চেষ্টা করব রাহাদা যাতে সেগুলো তার অভিজ্ঞতায় যাতে তিনি সমাধান দিতে পারেন। কারণ আমার মনে হয় এরকম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, ঠাকুর দেখা মানুষ খুব বেশি নেই। যাই হোক, দেরি করব না, আমি যাব সরাসরি রাহাদার কাছে। জয়গুরু রাহাদা, প্রণাম জানাই। পরমপিতার আতুল চরণে আপনার শ্রীবৃদ্ধি সুস্বাস্থ্য প্রার্থনা করি। আমরা দয়া করে যদি একটু ইষ্ট প্রসঙ্গ করেন, আমরা শুনব। পরমপিতা আতুল চরণে সর্বজ্ঞ আমার কোটি কোটি প্রণাম এবং একান্ত প্রার্থনা তার আতুল চরণে আপনারা যেখানে যে অবস্থায় থাকুন না সবাই তার দয়া অনুভূতি আমরা উপলব্ধি করুন এবং সবাই সুখে শান্তি স্বস্তিতে থাকুন, আমার একান্ত প্রার্থনা। আজ অনেকদিন পরে এখানে বসছি, ভালো লাগছে কারণ এখন তো বয়সের সঙ্গে সঙ্গে চলাফেরাও একটু কমে গেছে, ঘরে বসে থাকি। ভাবি যে যদি আপনি আসেন তো মাঝে মাঝে একটু ওই ঠাকুর কোথায় নিয়ে আলোচনা করতে পারবে। কারণ বিশেষ থেকে কোনো সৎসঙ্গ যেতে পারি না, যাওয়া আমাদের হয় না, অসুবিধা হয় যা অবস্থা। তবুও তাকে নিয়ে থাকতে, তাকে কথা বলতে, তার কথা শুনতে এত ভালো লাগে যে তাই যেন আর মন আনন্দের চায়। একা একা যখন থাকি তখন মনটা খুব খারাপ লাগে। সারা জীবন ধরে তো তাকে নিয়ে চলতাম, তারপর এখন একা একা থাকি, মনটা খুব খারাপ হয়ে যায়। ভাবছি কখন কোন সময়, কারণ বয়স হয়ে গেছে, যেতে হবে, আমিও প্রস্তুত আছি, তখন ডাকবেন শুনলাম। কিন্তু তার আগ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত তাকে নিয়ে থাকতে পারি। আপনারা সবাই আমায় আশীর্বাদ করবেন, লাস্ট মোমেন্ট পর্যন্ত তাকে নিয়ে আমি থাকতে পারি।
দেখেন অনেকে অনেক রকমই করে, ভালোবাসা আমার সবাই ভালোবাসা, আমি দেখেছি খুব ভালোবাসা। সেদিনে এই কয়েকদিন আগে শ্যামনগর থেকে একটি মা তার ছেলেকে নিয়ে চলে এসে তার বাড়ির আম খাওয়াবার জন্য, হ্যাঁ, হিমসাগর আম বিখ্যাত শ্যামনগর, নিয়ে চলে এসছে। রাস্তাঘাট সেরে না সয় না বেরিয়ে পড়ছে, বেরিয়ে পড়ে বলছে কোথা থেকে যাবো, কোথা তোর এসো, চলে গেছে পদ্মে পোকাল চলে গেল। আচ্ছা, দেখাইছে নাকি আপনার না? দেখেন না এটা মাটি আইসি গিয়ে দেখে আমটাম নিয়ে এসছিল। মানে কত কবে এসেছিল? এই বুধবারে, আগের বুধবারে। না, আমি তো অনেকদিন আসিনি। ও তাই, মঙ্গলবারে রাত্রে এসে পৌঁছলো। সেই অনেকগুলো আম নিয়ে এসছে, সেই গাছ পাকা আম। সেই কোথেকে এসেছিলেন? হ্যাঁ, কোথেকে এসেছিলেন উনি? ওই শ্যামনগরে ওদের বাড়িতে আম গাছে। ও আচ্ছা, শ্যামনগর থেকে। শ্যামনগরে একখানে, মানে আপনার বাড়ি ছিল ওইখানে। তার ছেলে ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা ফাইনাল দেবে, একটু আশীর্বাদ করবে। আর ওই আমটাম একসময় আমাদের বাড়িতে খুব আমটাম পাঠাতো, তখন ছিল। ওর শ্বশুর চলে গেছে, শাশুড়ি চলে গেছে, ও এখন যাই হোক ছেলেকে নিয়ে রাজস্থানে অনেকদিন ছিল, পড়াশোনা করতো সেখান থেকে। মানে তাই ভাবি যে হঠাৎ একদিন তো ভাবছে যে এরকম আপনাকে তো আম খাওয়ানোর, আম খেতেন, গাছের আম খাবো, ওদের খুব কষ্ট হচ্ছে, তাদের আম পেড়ে নিয়ে আমি পেড়ে দিল, সেই আম পেড়ে নিয়ে চলে এসছে। সে অনেকগুলো আম নিয়ে এসছিল সেই। ব্যাপার হচ্ছে কি, ভালোবাসে, আমি জানি সবাই ভালোবাসে, সকলেই গায়ে। কিন্তু আমি তো সেই প্রতিদান তাদের জন্য কি করি, ঠাকুর প্রার্থনা করে আর কি করতে পারি। কারণ সবাই ইষ্টকে থাকতে খুব ভালোবাসে, দেখেছি ইষ্টমুখী সব। কারণ আমি লক্ষ্য করে দেখেছি, যে যেমনই হোক না কেন তার লক্ষ্যটা গেছে ইষ্টের দিকে। কারণ মানে অনেকদিন পর দেখছি, সত্যি তাই, এখন সৎসঙ্গীদের মধ্যে একটা এখন সাড়া পড়ে গেছে, যেন ঠাকুর গত প্রাণ হওয়ার জন্য। যে ঠাকুর থাকাকালীন একটা অবস্থা ছিল, যেমন একটা কঠিন টান ছিল, সেই টানের আমরা যেতাম, এটা তখন ছিল না কিছু। সেই এক যুগ। আর এখন দেখছি কেন জানি না, ভিতরে সবার ভিতরে সাড়া পড়ে গেছে যে যাই একটু ঠাকুর বাড়ি যাই, দেখে আসি, সে এখন অনেক রকমের আইন কানুন করেছে, স্বাভাবিক। সঙ্গ যখন বড় হয়ে যায়, সেটাকে পারমিশন চালাতেও খুব কষ্ট হয়, নানা রকম অসুবিধা আছে। তার মধ্যে সুবিধে করে সমস্ত লোকের সেবা দিচ্ছে, এই করছে, সব লোকগুলো যাচ্ছে, আনন্দ পাচ্ছে, খুবই করছে, খুব ভালো শুনে। আমি অবশ্য যেতে পারছি না, আমার সঙ্গে অনেকে যোগাযোগ করে। এই ব্যাপার হচ্ছে কি, তাকে নিয়ে চলতে গিয়ে সবসময় মানে কি বলবো, মানে চলায় ফেরায়, খাওয়ায় দাওয়ায়, ওঠা বসায় সবসময় ইষ্টময় থাকা। হ্যাঁ, মানে ইষ্টময় থাকতে হলে কি আছে, পিছনে চাই নাম। এই নামটা যদি সবসময় ওরা অভ্যাস করতে পারেন, তার ইষ্টময় থাকতে পারে। একদম নামময় সবসময় চলতে ফিরতে খেতে, একদিনও হবে না। এই সময় করতে 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 আবার একটা নিরাশ দেখবেন কার সব কথা বলছেন, ভিতরে নাম হচ্ছে, এ হচ্ছে। এরকম প্র্যাকটিস লাগে, এ করতে অভ্যাস করতে হয়, কিন্তু একদিনও হয় না। যেমন করতে 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 তখন দেখবেন কি, তখন আর মনে কোনো আবিলতা আসছে না, মনে হয় আপনি আপনি একটা আনন্দ ফুর্তি ভিতরে অনুভব করতে পারবেন। সেই দুঃখ কষ্ট সব সংসারে আছে, নানা রকম যন্ত্রণা জানা গেলে, কিন্তু তার মধ্যে একটু নামময় থাকলে ভিতরটা যেন খানিকটা রিলিফ কেটে দিচ্ছে, ভিতরে একটা আনন্দ উপভোগ ব্যাখ্যা করা যাচ্ছে না, ব্যক্ত করতে পারছে না, অথচ ভিতরে মনে মনে একটা আনন্দ উপভোগ করে। শুনেছি আর কি, যারা নাকি মদ খায়, মদ খাওয়ার সঙ্গে ভিতরে নাকি একটা আনন্দ উপভোগ করে, সেটা এত উপভোগ করে
যে তার জন্য সে সেই মুহূর্তটা যখন মদের নেশা কেটে যায় তখন আবার কিন্তু ওই যে মুহূর্তের মধ্যে যে আনন্দ উপভোগ, আর এই নাম করলে নামের ভিতরে করতে করতে ওইটা উপভোগ আসে, সে এটা কাটে না। মদের নেশাটা কেটে যায়, কিন্তু তারপর বলো আমি কি করলাম, কি হলো, এটা থেকে যায়, এটা যেন বা ভিতরটা। এই আমাদের মধ্যে নামময়, নাম আর নামিতে তিনি অপৃত, তিনি এই নামের মধ্যে তিনি থাকেন একদম। এই যে ঠাকুরের আপনারা তো দেখেন নেই, যাই হোক এটা মানুষ, তো সেই মানুষটাকে যদি সরিয়ে দেওয়া যায়, নাম করেন, ওই নাম ওই তার একটা কি বলবে এক্সট্রাক্ট, মানে এটা ওই নামটাই হচ্ছে তিনি, নাম আর নামিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, আপনি পূর্ণপুঁথি পড়ে দেখেন, মাঝে মাঝে ওইরকম আছে, লেখা আছে যে আমাদের আর নামেতে কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ, সেটা নাম করতে না, কারণ এখন তো খুব কম লোকেই ঠাকুর দর্শন করছেন, আছে, বেঁচে আছে, কিন্তু তাদের কাছে ওই নাম করলে ঠাকুর যেন ওই মধ্যে আছে, মানে ওই ছায়ার কায়া, ওই যে ছায়াটা পড়ে মানুষের, আমি যদি না থাকি তো আমার ছায়াটা পড়বে না, ছায়ার কায়া, মানে নাম আর ঠাকুর ঠিক যেন ছায়ার কায়ার মধ্যে সম্পর্ক। ওই নাম করতে 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 চলছেন রাস্তায় রাস্তায়, তিনি যেন আপনার মধ্যে সবসময় প্রকটিত হচ্ছে, সবসময় আপনাকে চালাচ্ছে, চলছে। এমন একটা জিনিস সব শুভ, অশুভ ভিতরে যা থাকে ফেলে যায়। আমার জন্মগত সহজত সংস্কার তো আমি নিয়ে এসেছি, তার মধ্যে আগের জন্মে কি কর্ম করেন, অনেক অশুভ জিনিস আছে, কিন্তু নাম যদি এইবার এই জন্মের নাম যদি পেয়ে থাকে আর এই নাম যদি করেন, করতে করতে দেখা যায় ওই অশুভ যেগুলো আছে, যেগুলো আপনাকে বারবার সবল মারছে, একটা কিছু করবে, সেই সবলটা মারতে পারে না। অশুভ সহজত সংস্কার যেটা খারাপ সংস্কার নিয়ে এসছেন বা সংস্কার আছে আপনাকে, জ্যোতিষীরা বলে না আপনার এই ফাড়া আছে, এই আছে, ওগুলো নামময় থাকলে ওগুলো কেটে যায়, ওগুলো থাকবে না। আচ্ছা, থাকবে জন্মগত সহজত সংস্কারে আপনার ভেতরে নিয়ে আসবে, কিন্তু নাম করতে 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 চলবে, দেখবেন নামে ওগুলো আর তৈরি করবে না, ওগুলো কেটে যাবে, হয়ে যাবে। নামের এমনি শক্তি, বুঝলেন? এগুলো প্র্যাকটিক্যাল করলে দেখা যায় যে দেখছেন আপনি হয়তো চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, ই করছেন, সামনে যেটা বেগাটে গাড়ি চলে আসছে, আপনার নাম করতে করতে এসে কেন দেখবেন সামনে এসে দেখবেন ওই গাড়িটার চাকাটা টায়ার বাস্ট হয়ে গেছে, ঠিক আপনার সামনে, কিংবা সামনে সরে গেল। এই যে হয়, এগুলো হচ্ছে নামের প্রভাব। নাম করতে গেলে যেই অঞ্চলে থাকবেন সেই অঞ্চলটাই নামময় হয়ে থাকে। হ্যাঁ, সেই জন্যই সবাইকে আমি বলি যে আমার নিজের যা মানে অভিজ্ঞতা বা নিজের ইয়ে, ওই নাম আর নামিতে হবে। আমি তো নাম ঠাকুর তো আমি 25 বছর সঙ্গে করেছি, নানাভাবে ঠাকুর সঙ্গে কথা বলছি, নানা ঠাকুর আমাকে এই করছেন, এটা ওটা করছে, কখনো আমাকে বর্ষনা করছেন, কখনো আদর করেছেন, স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে দেখি। কিন্তু আজকে এত বছর পরে চলে যাওয়ার তার অন্তর্ধানের পরে এত বছর পরেও আমি এখন দেখি তিনি আছেন, তিনি ঠিক আছেন। তখন যখন নাম করি পরিষ্কার তিনি নাম করে উঠলাম, নাম সকালে ঠাকুরের কাছে বললাম, রাস্তায় যখন চলি একে একে চলতে নাম করছি, মনে হয় তিনি আমাকে গাইড করছেন। সেই জন্যই সকলকে বলি যে যেমন যজন যজন ইষ্টপীঠি, মানে এটা নয়, ফান্ডামেন্টাল জিনিসের নাম, যে নাম পেয়েছেন সেই নাম হেলায় শ্রদ্ধায় যেভাবে করবেন খুব কাজ হবে। বসে বসে তো করলেন,
সময় সুযোগ করে আপনারা যেখানে পারেন, কেউ রাত্রিবেলা করেন, কেউ বিছানায় বসে করেন, কেউ সকাল ভোরে সন্ধ্যেবেলা, যার যে কোনো সময় সুযোগ করে নিতে পারেন, সেটা প্র্যাকটিস করে নিতে পারেন। আর চলাফেরাটা তো সবসময় করা যায়, ওটা তো খাওয়া দাওয়া চলাফেরা চলতে ফিরতে সবসময় ওটা ভিতরে ভিতরে অভ্যস্ত করে। যখন দেখবেন চলাফেরায় আপনার অভ্যস্ত হয়ে গেছে, তখন বুঝলেন আপনার অনেকখানি এগিয়ে গেছে, অনেকখানি। কত গ্রহ কাটে জানেন, কত গ্রহ, যে গ্রহগুলো আপনাকে নিয়ে ঘোরাচ্ছে, এই করছে, দেখে গেল যে একটা ফেলতে আটটা হয়ে গেল, কেন হলো কী করে জানা যায় না। আমি দেখেছি ওটা কি হল তো ভাবতে পারি। সংসারে নানা রকমের তো জঞ্জাট আছে, আর সংসার যদি না থাকতো তাহলে কিন্তু তাকে বোঝাও তো খুব তার সহজ। সংসারে জ্বালা যন্ত্রণা আছে বলে তাকে বোঝাটা খুব তাড়াতাড়ি হয়। আর সংসার না করলাম না, বিয়ে থা করলাম না, ই করলাম না, নিজে চলে দেখবেন খুব ইয়ে নেই। আর সংসারে জ্বালা যন্ত্রণা সব রকমের যখন খুশি ধরে, ঠিক সেই সময় নামটা যেন করে আহা, এই সময় নামটা। কিন্তু ওই সংসার না করলে, সংসারের ওইটা বাদ দিয়ে যদি করতে যান, ওই জিনিসটা পাবেন না, হবে হচ্ছে কাটা কাটা কাটা। একদম। একটা জিনিস কি জানেন, এই আমাদের মানে কি বলবো, খাদ্য আহার সূচিটা তো দরকার। পরিবর্তে এসে গিয়ে যারা নিরামিষাসী নয়, আমিষাসী দীক্ষা নিয়েছে, চেষ্টা করুন, আপ্রাণ চেষ্টা করুন যত তাড়াতাড়ি পারে আমিষটা দূর করে দেন। নিরামিষ না হলে এই নামের মন্ত্রটা খুব তাড়াতাড়ি বুঝবেন। তবে করে দেখবেন কাটা 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 কাটা, বসলেন কিছু বলেন ও ভুলে গেলেন, বসলেন অন্যদিকে মন চলে গেল, নাম আর হচ্ছে না, অন্যদিকে বললেন হচ্ছে না। কিন্তু যারা নিরামিষাসী, মেন্টালি অনেকটা ইয়ে গেলে, দেখবেন তাদের নামটা বেশ কন্ট্রোল করতে যায়। এটাই ওই আমাদের যুগে তো আমরা যে কালের নাম নিয়েছি, সেইটা তো কম্পালসারি ছিল নিরামিষ খেতে হতো, নিরামিষ না নাম পাওয়া যায় না। যাই হোক, পরবর্তীকালে দীক্ষাও বেড়ে গেছে, ইয়েছে নাম পেয়ে গেছে, কিন্তু নাম পাওয়ার পরে অনেক শুনছি আর 10 বছর হয়ে গেছে সে নিরামিষ খাওয়া কোনো করে, তাহলে সে তো অনুভব করতে হবে। ঠিক আমিষাসীর পক্ষে, কারণ কি জানেন, এই নামের ভিতরে এমন শক্তি সঞ্চারিত হয়, নাম করলে সমস্ত শরীরের ভিতরে, দেহের মধ্যে একটা হিট হয়, খুব হয়, যার শক্তি। আর আমিষ খেলে তার একটা শক্তি আছে আলাদা। যারা আমিষাসী, মাছ খায়, মাংস খায়, যা খায়, তার মধ্যে একটা শক্তি, একটা ইয়ে আছে, হিট হবে, বুঝলেন তো। আর নামধানের যে হিট আর ওই আমিষাসীর হিট, দুটো কিন্তু কোয়াইট অপোজিট। একটা ধ্বংস করে, একটাকে ক্রিয়েট করে, মানে তৈরি করে দেয়। নাম করলে যে শক্তি সঞ্চারিত হয়, তাতে আমার রোগ ইয়ে এটা ওটা সব কিছুকে সাবলিমেট করে আমাদের আরও এগিয়ে দিচ্ছে, শরীর শারীরিক মানসিক দিকে উঠেছে। আর মাছ মাংস খেলে আমার সব কিছু ক্ষয়ের দিকে যায়, বুঝলেন, ওটাও শক্তি, ও শক্তিটা আস্তে আস্তে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে। তা দুটো আলাদা, তা দেখা গেল ওই নাম করে কোনো খুব বেশি করতে পারবেন না। হ্যাঁ, এই জন্যই সবাইকে বলি, দীক্ষা নিয়েছেন, মাছ খেয়েছেন, ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। আর ওই একটা কী কথা আছে, শুক্রবারে খাই না, আরে একদিন খেলেও যায়, এক মুহূর্তে খেলেও তাই। হ্যাঁ, একদম। জানেন না, একটি মা, আপনার একটা ঘটনা, একটি মা ছোট একটা বাচ্চাকে নিয়ে ঠাকুর কাছে এসছে। ঠাকুর, এ তো পেটটা খারাপ হয়ে গেছে, পায়খানা হচ্ছে, কিছুতেই হচ্ছে না, সে কী হয়েছে বলে এই হচ্ছে।
কেন হলো রে? মনে হয় ও, আমি বাপের বাড়ি গেছিলাম, ওর মাসি একটু আদর করে ওকে একটু মাছ খেতে দিয়েছিল, বলে চেষ্টা তো মারলে ওর পেট হয়তো ভালো হয়ে যাবে না, তুমি পেটটা ভালো হয়ে যাবে না, কিন্তু ওর সারা জীবনটা তুমি নষ্ট করে দিলে, ওই যে রক্তের মধ্যে ঢুকে গেলে একটু মাছের। ঠাকুর নিজে বলছেন আমি মাছ খেয়েও দেখেছি, না খেয়েও দেখেছি, ঠাকুর মাছ খেয়েছেন। আমরা তো মাছ খেয়েছি, আমার দীক্ষা নেওয়ার আগ পর্যন্ত আমি মাছ খেয়েছি, খুব খেয়েছি। এত বছর পরও আজ 80-81 বছর হয়ে গেল দীক্ষা নিয়েছি, তারপর মাছ খাইনি। এখন ধরো মনে হয় মাঝে মাঝে কোনো কোনো সময় রাত্রিবেলা স্বপ্ন দেখি মাছে, হ্যাঁ কি বাবা তামসিক জিনিস মাছ। হ্যাঁ, আমার তো দীক্ষা প্রায় 81 বছর হয়ে গেল, 80-81 বছর যেদিন দীক্ষাই তারপর আর মাছ খাইনি। কিন্তু এত বছর পরেও হয়তো কোনো স্বপ্ন দেখছি মাছের সঙ্গে, অনেক তামসিকতা আছে এই মাছ মাংসের মধ্যে। তাই নিরামিষ ভোজ না হলে ঠাকুরের নাম ধ্যান ঠিক কনসেন্ট্রেশনটা আসলে কষ্ট হবে। সুতরাং আমি প্রত্যেকটা বলবো যারা হয়তো আমিষাসী, ছেড়ে দেন, কিচ্ছু হবে না। আর কি আছে, এই যে আমি তো মাছ যখন খেতাম তখন মাঝে মাঝে এই রোগ সেই রোগ, ওরা পেটের রোগ, এটা ওটা ভুগেছি। কিন্তু আজকে মাছ ছাড়ার পরে দেখেন আমার শরীর তো মোটামুটি এতদিন তো চলছে তো। হ্যাঁ, কেন আমার যে কুষ্টি ছিল, দেখেন আমার বিয়েটাও দেরি হয়েছে, কারণ মা আমার দিতে দেরি হয়েছে, কারণ আমার ইয়েতে লেখা ছিল যে 32 বছর বয়সে আমার একটা বিরাট ফালা আছে, 32 আর 64 বছর দুটো, আর কুষ্টিতে আসা আমার 70 বছর বয়স পর্যন্ত আমার কুষ্টিতে, তারপর আর কুষ্টি কিছু নেই, মানে জীবন অবসান হয়ে যাবে 70 বছরে। তা দেখেন আমি দীক্ষা যখন নিয়েছি, দীক্ষা নেওয়ার পরে সেই যেহেতু মার একটা ইয়ে ছিল যে কি জানি বাবা ওর সেই ফাড়াটা কাটুক, তারপর আমার বিয়ে হয়েছে, তারপর তো 64 বছর চলে গেল, 70 বছর চলে গেল, তারপর তো আর কুষ্টিতে আর কিছু লেখাও নেই, কুষ্টিতে এক ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আমি গল্পও তো করেছি অনেকবার, যে জ্যোতিষেরা আমার হাত দেখে দেখে বলছিল দেখেন এটি কি অদ্ভুত ব্যাপার, এনার হাতে তো লেখা নেই, আর বয়স উনি বলছেন ওনার বয়স 90 হয়ে গেছে, এই নিয়ে জ্যোতিষরা ই করছিল। তারপর ওরাই একজন বলছে যে হ্যাঁ সদ্গুরু লাভ হলে তার প্রদত্ত নাম যদি করে তাহলে আয়ু বৃদ্ধি হবে। তা আমি একটা এক্সাম্পল, আমার আয়ু যে এত বৃদ্ধি হলো, কারণ কুষ্টিতে 70 বছর পরে আমার যে কুষ্টিটা এখনো আছে। খুব নাম করে জ্যোতিষী আমার কুষ্টি করছিল, তাহলে কি হলো, তাহলে এই যে নাম কিন্তু প্র্যাকটিক্যাল, এগুলো মানে জলদন্ত যেগুলো আছে, এ তো কোনো গল্প না। সুতরাং মানুষ সবাইকে বলে নিরামিষ খান, নিরামিষ না খেলে ঠাকুরের এই নাম কিছুই উপলব্ধি করতে পারবেন না, উপলব্ধি করতে। এই মাছ খাওয়া ঠাকুরের চলে যাওয়ার পরে, ঠাকুর থাকতে যারা মাছ খায় তাদের দীক্ষা টিকা, বর্দার আমলের মাঝে বিশ্বের থেকে কিছু কিছু লোকে এই দীক্ষা দিত, এরকম মাছ টাছ খাটে দীক্ষা এরকম। তারপরে নিজের এটা কারা সৃষ্টি করলো জানি না, শুক্রবার ঠাকুর জন্মদিন, ওই দিন নাকি বর্দানা ঠাকুর বলে গেছেন, ওরা বলে না কে বলেছে জানি না, এরা বলে যে ওই শুক্রবার খেয়েও না জন্মদিন। আরে একদিন এক মুহূর্ত খেলেও যা, আর ওই
সারা জীবন খেলে। একদম। তো মাছের এমন জিনিস, শুক্রবার খাই না কি আছে তোকে। সুতরাং তাকে উপলব্ধি করতে গেলে সাধন ভোজন থাকা চাই, আর সাধন ভোজন করতে গেলে নিজের খাওয়াটাকে কন্ট্রোল করা যায়। নিরামিষ, আরো একটা কথা বলি, নিরামিষ হয়তো অনেকে খাওয়া আরম্ভ করলো, সেখানে দেখো ঝাল মশলা এটা ওটা দিয়ে নিরামিষ রান্না করে খেতে আরম্ভ করলো, তাতেও কিন্তু হবে না। সিম্পল সাত্বিক আহারের খাওয়া অভ্যাস করে, সাত্বিক আহার দেখবেন খুব নাম ধ্যানে যাবে। নিরামিষ খায় কিন্তু দেখেন ঝাল মশলা এটা ওটা দিয়ে একেবারে, সেও অনেকে খায় নিরামিষ খায়, কিন্তু ওরও তো একটা রিয়াকশান আছে, তাই না? সাত্বিক আহার যত সম্ভব হয়। আমি জানি না কি বলবো, আমার কথা বলতে মনে বুঝতে এত ইয়ে যাচ্ছে যে সব লোকগুলোকে যে দেখতে পেতাম ঠাকুরগত হয়ে, অনেকেই সবাই এখন অনেক উন্নত, অনেকেই ঠাকুরকে নিয়ে চলেন দেখছি সইয়ে, কিন্তু আমি চাই যে আরো আরো, হ্যাঁ, একেবারে ঠাকুরের মানুষ হয়ে ওঠেন, যে ঠাকুরের দেবতা এক একটা, সৎসঙ্গী মানে এক একটা দেবতা। হ্যাঁ, এই তো দেখি এই পাড়ায় মানে এখানে হলো, এখানে হলো, এখানে যত পুজো টুজো পায় কাজল দিয়ে রান্না করে দেয়, সেই ঠাকুর মশাই খায়। হ্যাঁ, আমাদের বাড়ি কাজল, ঠাকুরের ইয়ে নিরামিষ খায় এরা, এর ঠাকুরের যে পুজো টুজো করে সবার যে ভোগ টোগ ওই করে দেয়। এখানে এর বড় পুজোটা হয়, ওই পুজো এই পুজো, তাই এইখানে জাতীয় দুর্গা পুজো সব ওকে ডেকে নিয়ে তা দেখেন সৎসঙ্গীদের প্রতি সাধারণ লোকের কতখানি শ্রদ্ধা ভক্তি আছে। যদি একটু ঠাকুরগত হয়ে নিরামিষ খেয়ে তো চলতে হবে। আবার এখানে তো অনেক আছে ঠাকুরের দীক্ষা দিয়েছে, তো আমি শেষে তাকে তো ডাকে না। এখানে যত পুজোর হয়, আমি যত পুজোর হয় ওই তো ভোগ বানায় দেয়, আর ওর ভোগে ঠাকুর সবাই খায়। তাহলে সাধারণ মানুষের এই সৎসঙ্গে পড়ে কতখানি শ্রদ্ধা ভক্তি আছে। একদম এমনি বাইরে যা কিছু বলে, ভিতরে খুব শ্রদ্ধা করে, খুব শ্রদ্ধা করে। এই যে এতেই যদি এই হয়, আর ঠাকুর চাইছিলেন, আর যদি আজ তো বহু এখন তো দীক্ষিত, এই লোকগুলো যদি একটু ঠাকুরগত হয়ে ওঠে না, তাহলে দেখবেন এই দেশ কেন পৃথিবীর এক থেকে এক। আমি না ঠাকুর করাবেন, এই যা সৎসঙ্গের যা মুভমেন্ট এখন যারা রাজনীতি করছে, রাজনীতি দিয়ে সব থুবড়ো খেয়ে পড়ে যাবে, তাদের ভিতরে লাইফ নেই, তো তাদের এটা চলছে, কিন্তু লাইফ থাকবে, অথচ মানুষ বাঁচতে চাইবে, বাড়তে চাইবে, এই সৎসঙ্গীদের কাছে পরামর্শ চাইবে। চাইবে পরামর্শ চাইবে, তার সময় আসছে যে এরাই, এদের ব্রেন অনেকটা ইয়াকে কী করে দেশ দাস জাতি উন্নত হতে পারে, কে করতে পারে, ওরাই জানে, কারণ ওরা ঠাকুরের ফর্মুলাই চলে। কারণ যতই হোক সুখ বা শান্তি বা স্বস্তি আনতে পারবে না,
দেশে উন্মত্ত পৃথিবী, এখন সেই মারামারি কাটাকাটি হানাহানি। ঠাকুর যা বলছে, পরম পিতা আমাকে দিয়ে যা করালেন না বলালেন, তা যদি মনুষ্য সমাজ তার উপর না দাঁড়ায়, তাহলে একদিন তারা নিজেরা মানে আত্মস্বার্থের জন্য মারামারি হানাহানি কাটাকাটি এতে মত্ত হয়ে থাকবে। তোমরা যেই হও যাও হও, বিকৃত হইও না। আমার কথাগুলো বিকৃত করো না, বিকৃত হইও না। বিকৃত হলে এই কাজ করার তোমাদের দ্বারা হবে না। আমার মনে হয় এর জন্য বাইরের থেকে লোক আসবে, তারাই করে যাবে। কতগুলো মানে আত্মস্বার্থের জন্য কতগুলো শকুনের মতো কতগুলো উষামার্কা লোক এসে জুটে যাবে এই সঙ্গে। কতগুলো উষামার্কা লোক এই সঙ্গে আত্মস্বার্থের জন্য নিজেরা কামড়ায় কামড়ি করবে, খবরের নিজের কামড়ায় কামড়ি করবে। একদিন দেখবে সৎসঙ্গে জলের মানে বৃষ্টির জলের মতো টাকা বেশি আসছে, সেদিন বড় দুঃখে সৎসঙ্গে ঠাকুর বলছে। তবে যারা কালী ঘরের ভিতর থেকেও গায়ে কালী মাখবে না, ভাববে এই টাকা পয়সা তো আমার কিছু না, এটা আমি অসীমাত্র সব ইষ্টে, সুতরাং আমার কোনো অধিকার নেই। সে শত ইয়ে করলো, তাকে তার গায়ে কালী মাখতে হবে না, সেরকম থাকবে। সে জিজ্ঞাসে দেখে যে ঠাকুর আমাদের এই সঙ্গের ইয়ে কতদিন, তোমরা যতদিন রাখো, লক্ষ কি বলছে 1000 বছরও ওঠা নামা আছে, ওঠা নামা থাকবে, 1000 বছরও এই হবে। দেখবে একদিন এই দুনিয়ার লোক তারা ভারতবর্ষকে গুরু বলে স্বীকার করবে, তারা আসবে, এসে তার কাছে এখানে কিছু শান্তি স্বস্তি পাওয়ার খুঁজতে আসবে। অর্থাৎ দুনিয়ায় ভারতবর্ষের কাছে আসবে, তারা এসে থাকবে সেদিন। ঠাকুর বলছেন যে পৃথিবীর দুনিয়ার গুরু হবে ভারতবর্ষ। সেদিন ওই শিবচন্দ্র চক্রবর্তীর সাওয়াল এই অনুকূল চন্দ্র চক্রবর্তীর কথা মনে পড়বে, লিখে রাখ, 1000 বছর পর লিখে রাখ। ঠিক আমি আপনি তো পারবো না, কিন্তু হবে, সেরকম লোকও আসছে। তারা এখনো 2-1 সৎসঙ্গী আছে ভক্ত, তারা আপ্রাণ চেষ্টা করে ঠাকুরকে ডাকে যে তোমাকে কী করে জগতের অশান্ত দুনিয়াকে শান্তি এনে দাও। সেই আমি তো নিজে যখন কাগজ পড়ি, তো পেপার পড়ি, আর এই দেখি শুনি করি, এই লোকগুলো নিজেদের তো নিজের চরিত্রের উপরে কন্ট্রোল নেই, সে দুনিয়ার লোকের দেশের লোকের কন্ট্রোল করছে, কি বলছে না কি জানি। একজন নেতা, দেশের একজন বড় দলের নিজে জানে না, অথচ সে দেশের তার স্বভাব চরিত্র নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছে না। চিন্তা করে তো অবাক হয়ে যায়। একদিন দেখা যাবে এই যখন এই দেশের লোক অনেক চরিত্রবান লোক বেরোবে, উন্নত হবে, এবং তারাই যে পরামর্শ দেবে সেই পরামর্শ মতো দেশ চলবে, জগতের সমস্ত লোকগুলো শান্তিতে স্বস্তি থাকবে। সে আসবেই ভারতবর্ষ, সমস্ত দুনিয়ার লোক এই ভারতবর্ষকে গুরু বলে স্বীকার করবে, আসবে, এখানে আসবে, তারা শান্তি পাওয়ার জন্য। ঠিক
আমরা সবাই বলি দীক্ষা যখন নিয়েছেন, সত্যি কথা বলি কি ছিলেন না, কি আছে একটু ঠাকুরগত হই, তিনি কিসে সুখী হয়, কৃষিকে শান্তি পান, কৃষিকে সেটা আমরা মনে মনে ভাবি, অন্তত আমার চরম চরিত্রটা কিছুটা পরিবর্তন করি। আর এই করতে গেলে আগে চাই খাদ্যটা নিয়ন্ত্রণ করা, তাই না? আগে খাদ্য নিয়ন্ত্রণ করলে আমার চরিত্রের অনেকটা নিজের কন্ট্রোল চলে আসবে, কারণ প্রবৃত্তিগুলো তখন তো বেশি চালাতে পারেন না। করেন দীক্ষা যখন নিয়েছেন সবচেয়ে বড় সম্পদ পেয়েছেন, আর কি সাধারণ একটা আমি শেষে কি দরকার, খেলেন না, মরে যাবেন না। কেন আমাকে যে দেখেন না, এই তো আপনাদের দেখেন, আপনি খান না, মাছ খান না, কি শেষ দিয়েছেন, তো মরে গেছেন, শরীরে খারাপ না? কারণ শরীরে খারাপ, আমার শরীর ভালো আছে, কি আছে, আর কি খাই সবার ডাল, সবজিটা ডাল ভাত খাই, যেতে হয়ে যাচ্ছে আমার, আমি কিছু খাই না, তো এই খেয়ে সারা জীবনটা কাটাই দিলাম। ঠিক। দুজন বিহারে দুই মন্ত্রী এসছে ঠাকুরের কাছে, ঠাকুর ওই সে বসে আছে, জ্যোতি আশ্রমের বারান্দায় বসে আছে, বসে গল্প টল্প করছে। ঠাকুর, আপনি নিরামিষ খাওয়ার কথা বলেন, নিরামিষ খেলে তো খরচ বেশি, কারণ এক টুকরো মাছ বা একটু মাংসটা হলে খাওয়াটা হয়ে যায়, কিন্তু নিরামিষ তো ঘি দুধ এটা ওটা খেতে গেলে খরচটা বেশি। ঠাকুর আপনি বলে খরচ বেশি, আমি তো করি না, ওই ডাল ভাত, এই জল ভাত ডাল ভাত খেলে, এই যে আমাদের এই যে আনন্দবাদে গিয়ে দেখবেন একটু ডাল, জলের মতো ডাল ভাত খেয়ে সব তো কোনো কাজ করতে দেখেন না, ডাল দিলে ভাতের ভেতর দিয়ে জল বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে খাওয়া নাম যদি থাকে, নাম পেলে সব কিছু, এই নামের কিছু। ঠিক ঠিক ঠিক। পরম পিতা লাতুল চরণে আর কি বলবো, প্রশ্ন থাকলে বলবেন। সেই আমি তো একা একা বসে ভালোই হয়েছে, আমার মতো বলছি, বসলে আমি জানি না, আমরা জিজ্ঞাসা থেকে করবেন। আমার বলেন, বোধ হয় আমি ঠাকুরের তো হতেই পারিনি বা ঠিকমতো ডাকতে পারছি না, এই কারণে যে আমার কিছু ভাবনা বা স্বপ্ন ছিল, তা কোনোটাই পূর্ণ হলো না। যেমন ধরুন, প্রথমটা হচ্ছে গিয়ে আমার বাবা যখন অসুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, আমাকে বারবার ডাকছে, বাবু আয়, বাবু আয়, বাবু আয়, সবাই এসে দেখে যাচ্ছে। আমি বললাম না না, আমার পরম পিতা আছেন, কোনো প্রবলেম নেই, আমি যাবো, বাবা তো একটু অসুস্থ হচ্ছেন, আবার সুস্থ হচ্ছেন, বাবা সুস্থ থাকবেন। মানে আমার ভাবলাম যে একদিন যদি আমার বন্ধ হয়ে যায়, আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, খুব টানাটানি সংসার, এই করতে গিয়ে বাবা সুস্থ ছিলেন, হঠাৎই নিজেদের দোষে, আমাদেরই দোষে, মানে অক্সিজেনটা শেষ হয়ে গেছিল, কেউ জানে না অক্সিজেন শেষ হয়ে। যাই হোক, বাবা দেহ রাখলেন, আমার আর বাবার সাথে সাক্ষাৎ হল না, এটা একটা আমার দুঃখ। দ্বিতীয় দুঃখ হচ্ছে, কেউ তো চিরস্থায়ী নয়, কেউ তো পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, সবাইকে যেতে হবে। আপনার তো এই বয়স এতদিন হলো, আমার খুব ইচ্ছে ছিল যে এখন আপাতত প্রতিদিন যদি আমি আসতে পারতাম একটা টাইম করে, কম সময় হোক, ইষ্ট পোষণ করতে থাকতাম। এটা তো অমূল্য জিনিস, আপনার যে বক্তব্যগুলো বা আপনার কথাগুলো ঠাকুরের সবাই মানুষ জানতে পারতো, কিন্তু আমি আসতে পারছি না, নানা রকম সমস্যা, এটা আমরা একটা দুঃখ। টাইম করে প্রতিদিন আসতে পারছি না, খুব ইচ্ছে, কারণ কেউ চিরদিন থাকবে না, তাই তো। তৃতীয় একটা ইচ্ছে ছিল, এখন সে টেকনিক্যাল ব্যাপার, যে এখন এই যে আমরা ছবি তুলছি, আপনার ভিডিও করছি, এর আগে অনেক কম রেজুলেশন ছিল, এখন 2K 4K 8K পর্যন্ত, মানে ছবির ক্লিয়ারেন্স, ছবির ক্লিয়ার, সাউন্ড সুন্দর, ডলবি সাউন্ড, নানা রকম ব্যাপার আছে। তো ভেবেছিলাম যে একটা মোটামুটি খুব হাইফাই নেওয়া হলে একটা ক্যামেরা দিয়ে আর এই যদি ইষ্ট প্রসঙ্গ তুলি, তাহলে তার ছবির ক্লিয়ারিটি, সাউন্ড ক্লিয়ারিটি থাকবে, দীর্ঘদিন থাকবে। বা সেটা করতে গেলে ল্যাপটপের মাধ্যম দিয়ে যদি
ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে ল্যাপটপ দিয়ে আপলোড করা হয়, তার টেকনিক্যালের দিক দিয়ে অনেকটা উন্নত হবে। এটা আমি আজ ধর 5-6 বছর ধরে আমি ভাবছি আপনার এইগুলো আমি এইটা দিয়ে করবো, আচ্ছা ঠিক আছে করবো, এবার করবো, কিন্তু করবো বললে তো আর হয় না, তার জন্য তো রসদ দরকার, শেয়ার করে উঠতে পারলাম না। সেই জন্য ভাবছি, তখন আপনি বলছেন আমার মনের মধ্যে আছে যে আমার এই ইচ্ছেগুলো, যেমন ধরুন আমি প্রতিদিন আসবো ভাবছি, বা একটু ভালো বেটার কি করে আরো ছবি ভালো হয়, সে আর পূরণ হচ্ছে না। এই জন্য ভাবছি যে হয়তো আমি তার মতো করে তাকে ডাকতে পারছি না, তাই তিনি পথ পাচ্ছি না, যে প্রতিদিন আসতেও পারছি না, এই ইনস্ট্রুমেন্টগুলো করতে পারছি না। তাহলে কি আমার চলার এর মধ্যে কি কোনো ত্রুটি আছে? আমার চলার মধ্যে ত্রুটি তো আছেই, এটা 100%। আবার কতগুলো জিনিস দেখবেন তো, আমি যেটা ভাবছি, যেটা করব, বা যেটা পরমপিতা দেখছে, এর ভিতর তোমার তোমার অমঙ্গল থাকতে পারে। আচ্ছা, কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল আমার ইচ্ছা তো হচ্ছে না, পাচ্ছি না করতে, তিনি সেটা করাচ্ছেন না, সব তার ইচ্ছা। একদম এই বলতে রাখবেন, সব তার ইচ্ছা। কারণ হয়তো এতে কোনো একটা ভিতর কোনো একটা অমঙ্গল থাকতে পারে। আমি এসব করলে টলে আমার তো একটা অহংকার এসে যেতে পারে, একটা বস্তিকে আমি এই করছি, ওই করছি, তোমাকে তো তা করতে দেবো না। ঠাকুর তো ভাবছে থাকো, আচ্ছা, এরকমটা হতে পারে। কারণ আমি আমার এই সেকেন্ড যে বইটা, যেটা আবার এগুলো বেরোতো, ওই স্মৃতি জানে আমার জীবন, ওই তো আপনার কাছে একটা কপি আছে না? আচ্ছা আচ্ছা, আমার বহুদিন ইচ্ছা ছিল যে বইটা বেরোয়, আমি অনেক রকম চেষ্টা করলাম, এখানে দেখো পাচ্ছে না। ঠাকুর হয়তো চাইছে তুমি থাকলে হবে না, আমি চলে গেলে কেউ বের করবে, করুক, সেইটি এও হতে পারে। কারণ ওটা বেরোলে আমাকে হয়তো লোকে অনেকটা আপারও তুলে দিতে পারে, আসতে হবে বইকে খুঁজে দিয়ে গেলে তোমার এই অহংকার থেকে তোমাকে বাঁচাতে, হতে পারে। তাহলে আমি দেখলাম কয়েকটা জায়গা আমি মানে একবার করে দিলাম যে আমি পড়াটা নেব না, তো যা পারে পড়াটা, প্রত্যেক লোকে হতে পারবো, প্রত্যেকে ঠিক 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 একদম বুঝতে হবে, সব তার ইচ্ছা, ওটা হবে একদিন। কারণ ওই জিনিসটা এত সুন্দর, আমার কাছে তো আছে পাণ্ডুলিপি, আপনার বলুন না, আরো অনেকেরই চেষ্টা করেছে, পাই গেলে। আর ওগুলো তো আলোচনা পত্রিকার, আমার কাছে আলোচনা পত্রিকা অনেকগুলো কপি আছে, যা বেরোছে। যাই হোক, ওটা তো কাটছাট তৈরি করে গেছে, কাটছাট বাদ দিয়ে আছে আপনার কাছে, ওটা পুরোটা আছে তো? হ্যাঁ, কোনো কাটাকাটি নেই তো? না না, একদম ওইটাই হয়তো আপনি করে দিতে পারেন, এডিটিং করা, মানে কেটে কুটে ছোটো করা বা করে দরকার কিছুটা সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া, এগুলো ওইটা দেখে আমার পুরনো বইটা দেখে হয়তো দুটো মিলে একটা কিছু করতে পারে, যেটা সুন্দর হয় আর কি, করতে পারে। যাই হোক, পরবর্তীকালে হয়তো হবে সে বইটা, তখন চলবে একটু লোকটা কোথায় আছে, তখন নেই আমি, হ্যাঁ নেই, আরে দেখা করলে ভালো, স্বাভাবিক। এটা তো আমার সব তো বইয়ের কথা না, সব তো আমার নিজের ব্যক্তিগত জীবনের কাহিনী, সব লেখা। ব্যাপার হচ্ছে কি, সব তার ইচ্ছা, সেই জন্যই নাম করতে হয়, করতে হয়, তিনি যা করেন দেখা যাক সে কি, সেই ঠিক ঠিক একদম। এখন রাত্রিবেলায় ঘুমোতে যাই, ঠিক মতো ঘুমায় না, হয়তো যা হয় তখন বসে বসে ভাবি কালকে সকাল হলে তো সমস্যা দেখা হবে, তো এটা ভাবি আর কি, নাম করি, যা হোক লাস্ট মোমেন্টে নাম করতে করতে যেতে পারি। পরমপিতা আমার এই শক্তিটা দিও, কেন তোমাকে যেন লাস্ট মোমেন্টে না ভুলি। হ্যাঁ ঠিক একদম ঠিক আছে। আর কিছু না, আর কি আজ এই পর্যন্ত, আজকে এই বন্ধ করি। হ্যাঁ, পরমপিতার আতুল চরণে কারো কোনো প্রশ্ন থেকে আপনার কাছে করতে বলবেন, আর সেই তাই প্রশ্ন থেকে তাই নিয়ে আলোচনা করতে সুবিধা। হ্যাঁ, একটা মা বারবার আপনার নম্বর চাইছিল, কথা বলতে চাইছিল,
বাংলাদেশ থেকে, পাবনায়। তো আমি প্রথমে দিইনি, তারপর যখন বারবার আপনার কাছে কথা বলতে চাইছে, আমি বললাম আমি তো বাইরে অন্য জায়গায় থাকি, আর উনি তো অন্য জায়গায় থাকেন, তাহলে আপনি যখন বারবার বাংলাদেশ থেকে বলছেন, আপনাকে আমি নাম্বারটা দিচ্ছি, আপনি কথা বলার চেষ্টা করুন। কিন্তু হোয়াটসঅ্যাপ নেই, কিন্তু ওনার হোয়াটসঅ্যাপ নেই, উনি ছোট মোবাইল ব্যবহার করেন, হোয়াটসঅ্যাপ নেই। বলে নাম্বার দিলাম, কিন্তু হোয়াটসঅ্যাপ না হলে তো এমনি ইন্টারন্যাশনাল কলে অনেক টাকা পড়ে যাবে। তো উনি আর করেননি, মনে হয় করেননি, কারণ আপনার নাম্বারটা দিয়েছিলাম, তো যোগাযোগ মনে হয় উনি করেননি। বাংলাদেশ থেকে কি মায়ের নামটা আমার ঠিক মনে নেই। এবং তার বক্তব্য হচ্ছে ও আপনার কিছু বক্তব্য ডকুমেন্ট হিসাবে রাখবে, আপনার সাথে এরকম কি করবে সব। ঠিক আছে, আপনি ওনাকে বলুন, আমি তো কিছু বলতে পারছি না। তবে কি লিঙ্ক ফিঙ্ক বললাম বুঝতে পারছি না, মানে উনি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, তো এখনো তো সবচেয়ে অসুবিধা হচ্ছে কি জানেন, আমি কানে এখন এত খুব কম শুনি, এই মাস 3 হলো এই দুটো কানই এখন ব্লক হয়ে গেছে, মাংসটা বেড়ে গেছে। সেই জন্যই কেউ ফোন করলে তাকে সে যে কী বলে আর আমি কিছু সে বড় কষ্ট হচ্ছে। একটি মা কলকাতা থেকে সেনগুপ্ত, সে অনেক শিক্ষা চরিত্র করে আমার ফোন নাম্বারটা জোগাড় টোয়ার করে এখন মাঝে মাঝে ফোন করে। আমি তো মা আমি কানে কম শুনি, ডাক্তার কানে আমাকে এই করে সেই বলছে 40 বছর বয়সে স্বামীকে হারাইছিল, তার 2 ছেলে 1 মেয়ে, ছেলে 2টো বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে হয় না, সবাই চাকরিকাই করে। বলে আমি এখন ঠাকুরের কাজ করতে চাই, দিন রাত আপনার ওই যে লেখা টাকাগুলো যেগুলো আছে সেইগুলো আমি খুলে খুলে ওই ইয়েটে গেলাম, মানে ফোনে বেড করে দেখি আর কাজ করি, ভালো লাগে। মানে ইউটিউবে না আলোচনা পত্রিকায়, এই আপনাদের ছিল ওইগুলো, ওইগুলো আমি খুব ভালো লাগে। সেই ট্রাই করে ফোন, এই হঠাৎ ফোন নম্বর করতে জোগাড় করছে, বহুদিন থেকে চেষ্টা করছে আপনার ফোন নম্বরটা পেয়ে গেছি। কলকাতায় সেনগুপ্ত, সেনগুপ্ত বলতে কয়েকদিন আগে আমি কতদিন ধরে চেষ্টা করছি, একটি মুখে সেকে অনেক কষ্টে পেয়েছি। আছে তারা চেষ্টা করে, আছেন অনেকে আছেন, এটা আপনার আমার তো তাদের খুশি করতে পারি না। আমি তাই বলছি মা আমি কিন্তু কানে কম শুনি, এখন চোখটা মোটামুটি কাগজ টাগজ পড়ি, কিন্তু কানে হঠাৎ এই মাস 3 হল, 3 মাস হল, 3-4 মাস হল কানটা কেন ব্লক হয়ে গেছে। ঠিক বয়সের জন্য হবে, একদম বার্ধক্যজনিত কারণে। ডাক্তার ওকে বললো যে ও বয়সের, এইটাও কিছু করার নেই। ঠিক ঠিক। জয়গুরু, সবাই মঙ্গল কামনা করি, সবাই সুখে শান্তি থাকেন, স্বস্তি থাকুন, পরবর্তীকালে আবার দেখা যাবে। একদম একদম। আর আপনাকে প্রণাম জানাই, পরম পিতার আতুল চরণে। আপনার সুস্থ এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, ভালো থাকুন এবং দীর্ঘদিন এইভাবে ইষ্ট প্রসঙ্গ করে আপনার অভিজ্ঞতা জানিয়ে আমরা ঠাকুর সম্পর্কে জানতে পারছি, অনুপ্রাণিত হচ্ছি। এটা যেন অনুপ্রাণিত হতে পারি এই প্রার্থনা করি। আর যারা এতক্ষণ শুনলেন তাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং তাদের কাছে অনুরোধ, আপনারা যারা যারা শুনছেন যতটা বেশি পারেন শেয়ার করে প্রতিটা মানুষ যেন রাহাদার এই বক্তব্যগুলো শুনতে পায় সেই চেষ্টা করবেন, তাহলে আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারবো আর রাহাদার এই কথাগুলো আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে দেখা হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। না কি বলবেন নাকি? ব্যাপারটা কি আপনি তো আর যাবেন, আশ্রমে যাবেন, ঠাকুর বাড়িতে যাবেন, এখন যিনি আছেন বাচ্চেন তারা তো সব ততগত, তো তার থেকে আসছে, তাই কিছু কিছু তো পাবেন তার কাছ থেকে, কিছু পাবেন, যে মনটা আনন্দ থাকবে। বর্তমান যিনি আছেন, যিনি সেখানে আছেন, ওই তার কথাই বলবে, সেই থেকে খুব হবে, খুব
খুব আনন্দ পাবেন, যাবেন ঠাকুর বাড়িতে যাবেন। ওই তো ঠাকুর আমার আচার্যদেবের জন্মদিন, এই তো জন্মদিন আছে, দক্ষিণ চব্বিশ পরগনা দায়িত্ব পেয়েছে, আর তার কাছে বসবেন আনন্দবাজারে, বসবেন তার কাছে বসলে দেখবেন এটা নতুন মানে জীবনে সংসার তো করছেন, করতে 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 যখন খুব বেশি হয়ে যায় তখন ঠাকুর বাড়ি যাবেন, যে অন্তত কিছু সময় তার কাছে বসবেন, দেখবেন তার তিনি যা বলেন বা তার সঙ্গে আলাপ যদি করতে পারেন খুব ভালো হয়, করলে খুব খুব পাবেন, শক্তি পাবেন, কারণ সব তো তথাগত, তার থেকে উৎপত্তি তো, একদম আমাদের কথা একরকমের আর তাদের কথা আলাদা, না? তারা হচ্ছে সেই রক্তবাহী তাদের ইয়েতে, আর আমরা যেটুকু অভিজ্ঞতা থাকে, সুতরাং যাবেন ঠাকুর বাড়ি যাবেন, গিয়ে সেখানে তাদের সঙ্গ করবেন, খুব আনন্দ পাবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।